একটু আগে মতি ভাই বলছিলেন যে উনি আমার বক্তব্য শুনতে পছন্দ করেন, কিন্তু সমস্যা হলো আজকে এমন একটা বিষয় যে বিষয়ে বক্তব্য দেওয়া খুব কঠিন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিগত 2-3 যুগের মধ্যে বা 2-3 দশকের মধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে, এবং ক্যান্সার রোগীর যে কষ্ট সেটা আমার পরিবারের মধ্যেই আমি দেখেছি। কারণ আমার স্ত্রীর মা কিছুদিন আগে ক্যান্সারে তিনি ইন্তেকাল করেছেন, আমার মা ইন্তেকাল করেছেন কিডনির অসুখে, এখানে ইন্তেকাল করেছেন। তো ক্যান্সারের যে প্র্যাকটিক্যাল সমস্যা আমি যেটুকু বুঝতে পারি, আপনারা এখানে সবাই ডাক্তার, আমার থেকে অনেক ভালো জানেন আপনারা, তবু আমি যেটা বুঝি যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা নিয়ে এখনো অনেক সমস্যা আছে। আমাদের প্রয়োজনীয় হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, এটা আগে ডায়াগনোস করার ব্যবস্থা নাই, যখন ক্যান্সার ধরা পড়ে তখন দেখা যায় এটা অনেক দেরি হয়ে গেছে, 3rd স্টেজ 4th স্টেজে চলে গেছে, যখন শুধু প্রিয়জনের কষ্ট দেখা ছাড়া আর খুব একটা কিছু করার থাকে না আমাদের। তো এই অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের বেশ কিছু চিকিৎসার উন্নতি হয়েছে, কিন্তু সেই তুলনায় ক্যান্সারে আমরা পিছিয়ে আছি বলেই আমার ধারণা। তো আমি ধন্যবাদ জানাই দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন যারা প্রতিষ্ঠা করেছিলেন, বিশেষ করে দিগন্তের বাবা এবং মা দুজনেই আজকে এখানে উপস্থিত আছেন। তারা যে সবর করেছেন এই জন্য তাদের আমি প্রশংসা করি। নিশ্চয়ই আল্লাহ তার উত্তম পুরস্কার দান করবেন এই সবরের। এবং তারা ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করেছেন, করে ক্যান্সারের রোগীদের সহযোগিতা করতে তারা এগিয়ে এসছেন। মতিয়ার ভাই বললেন একটু আগে যে যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটা হয়তো এগিয়ে যাওয়া যায় নাই। দিগন্তের মাও একই কথা বলেছেন। আমার মনে হয় আজকে নতুন যে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে তারা হয়তো আরো দ্রুত কিছু কাজ করবার চেষ্টা করবে বলে আমার ধারণা। কিন্তু আমি জানি যে ক্যান্সারের চিকিৎসা কত ব্যয়বহুল, এবং ক্যান্সারের জন্য কোনো হাসপাতাল করার চেষ্টা করাটা কত কঠিন চ্যালেঞ্জ। আমরা পাকিস্তানে দেখতে পেয়েছি ইমরান খান, পাকিস্তানের যিনি এখন বন্দী প্রাইম মিনিস্টার ছিলেন, ইন্টারন্যাশনাল স্টার, ইমরানের মতো ক্রিকেটার স্টার ওই সময় আর কেউ ছিল না। তার মতো মানুষের সারা জীবন দিয়ে দিয়েছিল তার মায়ের নামে একটা ক্যান্সার হাসপাতাল করবার জন্য, এবং সারা পৃথিবীতে অনুদানের জন্য ইমরান খানকে দৌড়ে বেড়াতে হয়েছে, তার মতো বিখ্যাত ব্যক্তিকে, এবং তারপরে তিনি সেটি করতে পেরেছেন। সেখানে আমাদের যে কারোর জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আর বাংলাদেশের মানুষের টাকা পয়সারও সবার সংস্থান নাই। তো আমি যেটা একটা পত্রিকার সম্পাদক হিসেবে যেটা আপনাদেরকে যে সহায়তাটা দিতে পারি, আমার কিছু সহকর্মী আজকে এখানে উপস্থিত আছেন, যাতে করে আমার পত্রিকায় এই উদ্যোগ সম্পর্কে বলা হয়, তা সেই ব্যবস্থাটা আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা করব। কারণ আমি মনে করি যে আমার দেশ বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় পত্রিকা, সেখানে যদি দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সম্পর্কে বলা হয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, মানুষের সহযোগিতা চাওয়া হয়, তাহলে আমি আশাবাদী যে মানুষ এগিয়ে আসবে। এমন একটা মহৎ প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ দেখবেন। আল্লাহ একটা কি বলবো, একটা শিশুকে তার কাছে নিয়ে গেছিলেন, একটা নিষ্পাপ শিশু, এবং তার নামে এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই এটাতে বরকত দেবেন বলেই আমি বিশ্বাস করি। এবং আমার স্ত্রী বলেছেন যে তিনি জানতে এসছেন, বুঝতে এসছেন, এবং তিনি তার মতো করে সহযোগিতা করবেন তার সামর্থ্যের মধ্যে। এবং আপনারা তাকে পরিচালক করতে চেয়েছেন, আমি জানি না তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না, এটা একটা কঠিন দায়িত্ব। তো পরিচালক থাকুন বা নাই থাকুন, আমি আশা করব যে তিনি সহযোগিতা করবেন যতটা ওনার পক্ষে সহযোগিতা করা সম্ভব। আর
আমি ইতোমধ্যে মতিয়ার ভাই, ফখরুল ভাই তাদের সাথে এই বারাকা ফাউন্ডেশনে জড়িত আছি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে। তো আমি ব্যক্তিগতভাবেও এই দিগন্ত ফাউন্ডেশনের সাথে ইনশাআল্লাহ আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব। আমাদের সবার এটাই চেষ্টা করা উচিত যে বাংলাদেশে যেন একটা সত্যিকারের একটা চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় যেখানে স্পেশালাইজড ক্যান্সারের চিকিৎসা হবে। আসলে আমরাও তো খুঁজে পাই না। যেমন আমি একটু আগে বলছিলাম আমার শাশুড়ি মারা গেছেন ক্যান্সারে, যে বাংলাদেশে কোথায় যে তার চিকিৎসা করব এটাই তো আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ সবগুলোই তো জেনারেল হাসপাতাল, স্পেশালাইজড ক্যান্সার হাসপাতাল তো খুঁজে পাচ্ছি না। এক ডেল্টার নাম আমরা শুনেছি, ডেল্টা আছে, কিন্তু সেটাও যে খুব বেশি উন্নতি করা গেছে এমন তো বলা যাচ্ছে না। ক্যান্সার হলেই তো আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশে দৌড়াতে হচ্ছে চিকিৎসার জন্য। তো আমি মনে করি আমাদের ডাক্তারের অভাব নেই, আমাদের প্রচুর ডাক্তার, মেধাবী ডাক্তাররা আছেন, ফখরুল ভাই আছেন এখানে, মতিয়ার ভাইয়ের মতো ডাক্তাররা আছেন, অন্যান্য ডাক্তাররা আছেন, দিগন্তের বাবা মাই ডাক্তার। সুতরাং ডাক্তারের অভাব আছে বলে আমি মনে করি না, কিন্তু হয়তো আমাদের আমাদের সুযোগ সুবিধার সমস্যা আছে, হয়তো ট্রেনিং এর সমস্যা আছে, স্পেশালাইজেশন হচ্ছে না। তো এগুলোর দিকে দেখা দরকার। আর আমি আজকের এই বক্তব্যের মাধ্যমে সরকারের প্রতিও আহ্বান জানাবো যাতে করে সরকার ক্যান্সার অসুখটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন খুব মনোযোগ দিয়ে দেখে আর কি, এটাকে প্রায়োরিটি বেসিসে যেন চিকিৎসা করার চেষ্টা করা হয়। কারণ ক্যান্সারে মৃত্যুর হার, আমি আপনারা কারেক্ট স্ট্যাটিস্টিক্স আপনারা বলতে পারবেন, কিন্তু আমার এখন কেন যেন মনে হচ্ছে যে ক্যান্সারে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। মানে আমার ছোটবেলায় আমি যত দেখেছি সেই তুলনায় এখন চারদিকে, আমার এক বন্ধু এই মুহূর্তে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনিও ক্যান্সারের পেশেন্ট, তাকেও প্রতি 3 মাস পর পর ব্যাংককে যেতে হচ্ছে। আবার আর একজন ছোট ভাইয়ের মতো আমার বন্ধু, তার স্ত্রীও ক্যান্সারের পেশেন্ট। তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এত ক্যান্সারের পেশেন্ট দেখে আমি আসলে আতঙ্কিত হয়ে যাচ্ছি, এবং আরো দুশ্চিন্তা হয় যে যাদের আর্থিক সীমাবদ্ধতা আছে তারা কিভাবে ক্যান্সার চিকিৎসা করেন, কারণ এত ব্যয়বহুল এই চিকিৎসা কিভাবে সম্ভব। তো দিগন্ত মেমোরিয়াল এখন যে সার্ভিসটা দিচ্ছেন এটাও গুরুত্বপূর্ণ সার্ভিস, কারণ থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, এটা গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় আরেকটু এটা প্রচার দরকার আছে, কারণ প্রচার না হলে লোকে জানবেও না যে এই ধরনের একটা সার্ভিস পাওয়া যায়। তো সেই প্রচারের কিছুটা দায়িত্ব আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা গ্রহণ করবো আমার দেশের তরফ থেকে, এবং যাতে করে বাংলাদেশের বিশেষত দরিদ্র জনগোষ্ঠী জানতে পারে যে তাদের জন্য দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনে কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। আর এখানে যারা ম্যানেজমেন্টে থাকবেন তাদের অনেকেই আমার বন্ধু মানুষ, কাজেই তাদের সাথে আমি সবসময় জড়িত থাকবো। আর আমি দোয়া করি আল্লাহর কাছে যে যেদিন আমরা পরবর্তী এজিএম আপনারা যখন করবেন, আমি যদি জীবিত থাকি ততদিন, তাহলে দেখব যে দিগন্ত মেমোরিয়ালের আরো উন্নতি হয়েছে এবং সারা দেশে দিগন্ত মেমোরিয়ালের নাম ছড়িয়ে গেছে। আমাকে আজকে এরকম একটা অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শুনলেন এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আশা করি দিগন্ত মেমোরিয়াল টিকে থাকবে এবং একটা সাকসেসফুল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ।